जिएंगे तो बीजेपी को हटा के जिएंगे আমাকে আটকাতে পারবে না কেউ। বিজেপি বাদে সব রাজনৈতিক দলের সাথে আমার সুসম্পর্ক আছে। ওয়াই চ্যানেলের ধর্ণামঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে সরব মমতা। মহাত্মা গান্ধীর করেঙ্গে ইয়া মরেঙ্গে স্লোগান মমতার মুখে। পুলিশি বাধা ও ভাঙন জল্পনার মাঝেই ধর্ণা সম্পন্ন তৃণমূল সুপ্রিমো। অনুমতি মেলেনি মাইক ব্যবহারের। হ্যান্ড মাইক হাতে নিয়েই কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বার্তা রাখেন মমতা। রাজ্যে পালা বদলের পর মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলের ধর্নায় বসলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। এদিনের ধর্নামঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ সাটানোর পাশাপাশি তৃণমূলকে ভাঙার চক্রান্ত, দলের নেতাকর্মীদের উপর হামলা এবং পুলিশি বাধার অভিযোগে তীব্র প্রতিবাদ জানান তিনি। বিরোধী আসনে বসে ওয়াই চ্যানেলের ধর্নামঞ্চ থেকে তৃণমূল নেত্রীর হুঁশিয়ারি, আমি কারুর সুদিনে না হোক দুর্দিনে আছি, বেঁচে থাকলে বিজেপিকে সরাবই। মমতার কথায় বিজেপি বাদে সব রাজনৈতিক দলের সঙ্গে আমার সুসম্পর্ক আছে, তবে বিজেপির যারা মেরেছেন আমাকে, আগামী দিনে তাদের যখন বিজেপিই মারবে ঠিক তখন তাদের পাশেও আমি থাকব। ভোটের পর থেকে মমতাকে আটকানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগও তুলেন তিনি। তাছাড়াও তিনি বলেন, জিয়েঙ্গে তো বিজেপি কো হটা কে জিয়েঙ্গে, যদি বেঁচে থাকি বিজেপিকে সরাবই। মমতার অভিযোগ, দিল্লি থেকে বিজেপি সরকার কলকাঠি নেড়ে তৃণমূলকে ফেলে দেওয়ার চক্রান্ত করেছে। তার কথায় বেআইনিভাবে আমাদের বিধায়ক, কাউন্সিলর, দলীয় প্রার্থীদের ভয় দেখানো হচ্ছে। গত শনিবার সোনারপুরে মৃত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতার অভিযোগ, ওটা গলির মধ্যে ছিল, হেলমেট না দিলে পাথরটা ওর মাথায় লাগতো। তার দাবি, যখন সিরিয়াস অবস্থায় রোগী নিয়ে গেলাম তখন সিইউর থেকে অনুমতি দেওয়ার কথা বলেছে। পুলিশ নার্সিং হোমকে থ্রেট দিয়েছে, পরে ট্রমা কেয়ারে ভর্তি করলো। তখন হাসপাতালে সিইউ আমার কাছে এলেন, শুভম চট্টোপাধ্যায়ও ছিল আমার সঙ্গে। আমাদের বললেন, মাফ করবেন, আর চাপ নিতে পারছি না, ভয় দেখানো হচ্ছে। রানী রাসমণি অ্যাভিনিউতে ধর্নার অনুমতি না পাওয়ায় পুলিশের বিরুদ্ধে সরব হয়েছেন মমতা। তার অভিযোগ, আমাদের এখানে ধর্নায় মাইকের অনুমতি দেওয়া হয়নি, হ্যান্ড মাইক নিয়ে বসতে হচ্ছে। এভাবে আমাকে আটকাতে পারবে না বিজেপি, যেখানে পারবো সেখানেই বসে পড়ব। বাবা সাহেব আম্বেদকরের মূর্তিতে মালা দিতে কি আমাকে আটকাতে পেরেছে? না, আমাকে আটকাতে পারেনি। সংবিধান নিয়ে গিয়েছিলাম, মহাত্মা গান্ধীর মূর্তিতে মালা দিয়ে শপথ নিলাম, এই অত্যাচার যতদিন চলবে ঠিক ততদিনই মোকাবেলা করব আমি। রাজনৈতিক মহলের মতে রাজ্যে পালা বদলের পর এখন চিত্রটা পুরোপুরি বদলে গিয়েছে। একসময় তৃণমূলের শাসনকালে বর্তমানের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে বিরোধী নেতা হিসাবে কর্মসূচির অনুমতির জন্য আদালতের দ্বারস্থ হতে হতো। আজ ঠিক সেই একই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও।